রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর রাধাকৃষ্ণ সেবার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজ নিয়ে এসেছি 12 ইঞ্চি রাধাকৃষ্ণের জন্য এই পোশাকটা। এটা দিল্লি থেকে এক দিদিভাই তার ঠাকুরের জন্য, রাধাকৃষ্ণের জন্য 12 ইঞ্চি রাধাকৃষ্ণের জন্য কিন্তু পোশাকটা রেডি করতে দিয়েছিলেন। তো সেই পোশাকটা কমপ্লিটভাবে রেডি হয়ে গেছে। আর এই পোশাক রিলেটেড কিন্তু আমি কিছু কথা বলার জন্যই আজ এই ভিডিওটা বানানো। যারা কিনতে চাইছো এবং যারা কিনছো তাদের অবশ্যই এই বিষয়টা জানাটা অবশ্যই দরকার। তো দেখো, এই যে বানানো হয়েছে এটা ভীষণ সফট। প্রথমত যে উলের জিনিসের দাম নর্মাল জিনিসের থেকে একটু বেশি হয়ে থাকে, তো আমি সেই বিষয়ে আসছি। সব থেকে আগে দেখো উলের কোয়ালিটিটা দেখতে হবে। এটা কিন্তু লোকাল মার্কেটে পাওয়া যে উল সে উল নয়, এটা কিন্তু একটা বেটার এবং ভীষণ সফট গুড কোয়ালিটির উল, যেটা গঙ্গার উল ইউজ করা হয়েছে। তো দেখো ভীষণ সুন্দর। এটা হচ্ছে রাধারানীর জন্য একটা মানে যেটা বলা যায় অর্ণা বা কেউ শালও বলে, তো সেটাই রেডি করা হয়েছে। আর বন্ধুরা, এই যে শালটা কিভাবে এই ডিজাইনটা বানানো হয় এর একটা ভিডিও বানানোর হয়েছিল, তো আমি চেষ্টা করেছি কিছুটা রেকর্ড করার। আমি শীঘ্রই সেটা কিন্তু চ্যানেলে দেব যে কিভাবে এই ধরনের ডিজাইনের আমি এগুলো বানাই। তো এটা রাধারানীর জন্য বানানো হয়েছে। আর একটা কথা যে এক তো উলের কোয়ালিটি, আর তার উপরে এই ড্রেসগুলো বানাতে কিন্তু নর্মাল ড্রেসের থেকে অনেক বেশি সময় লাগে, অনেক বেশি। একজন যদি একদিনে কাপড়ের ড্রেসগুলো যেগুলো বানায় অনেকগুলো ড্রেস বানিয়ে ফেলতে পারে, কিন্তু উলের ড্রেসের ক্ষেত্রে কিন্তু সেটা একদম সম্ভব নয়। অনেক বেশি হাত চললে, কাজ করতে পারলে, এগুলো যেহেতু সবটাই কিন্তু ধরে ধরে হাতে কাজ করা, এগুলো মেশিনে বোনা নয়, যার জন্য এর কিন্তু অনেকটা বেশি সময় লাগে। আর বলবো কোয়ালিটি তো ভালো, আর ফিনিশিংয়ের দিক থেকে মানে ভীষণ ভালো। এই যে পোশাকটা মানে যারা যারা পরিয়েছে তাদের ভগবানকে খুব সুন্দর এর ফিনিশিংটা আসে। আর দেখো, আমি কিছু জিনিস যেগুলো নর্মালভাবে বলাটা সম্ভব হয় না, মেসেজ করে জানানোটা সম্ভব হয় না, তাই আমার এই ভিডিওটা বানানো। অধিকাংশ ড্রেসগুলো দেখবে যে এই সামনে এটা ব্যাক সাইডে পড়ে, আর এই যে অংশটা না এটা ফ্রন্ট সাইডে আনে। ঠিক আছে, এটা ফ্রন্ট সাইডে আনে, কিন্তু আমি বেশিরভাগ জামাগুলোর এইটাই কিন্তু ফ্রন্ট সাইড বানাই আর এটা ব্যাক সাইড বানাই। এর একটা কারণ হলো, যখন আমরা রাধারানীকে পোশাকগুলো পরাবো, আমাদের ওই ধরনের পোশাক বানাতে গেলে না আমাদের এখানে কিন্তু অনেকটা একটু বড় রাখতে হয় মাপে। কারণ রাধারানীর এই হাতটা যখন এই হাতটাকে হাতের মধ্যে এই সাইডটা যখন হাতের মধ্যে দিয়ে ঘুরিয়ে যখন এই সাইডটা হাতের মধ্যে দেবে, তখন কিন্তু এই ড্রেসটার ব্যাক সাইডের অংশটা বেশি বড় না হলে এটা কিন্তু রাধারানীর যে রাইট হ্যান্ড তার মধ্যে কিন্তু এটা দিতে প্রবলেম হবে। তো যার জন্য এটা বড় করতে হয়, যে এই পিছনের অংশটা যদি আমি বা কথা বলে থাকি যে এটা আমি ব্যাক সাইডে ফেলতে চাই, তাহলে এই অংশটা বড় বানাতে হবে। অনেকে পছন্দ করে না যে বড় বানালে তখন পিছনের দিকে ওটা অ্যাডজাস্ট করতে হয়, অনেকে এটা পছন্দ করে না। তারা কিন্তু ড্রেসের ফিনিশিংটা চায়, ফিনিশিংয়ের ওপরে গুরুত্ব দেয়। তো সেক্ষেত্রে তখন কিন্তু এই ব্যাক সাইডে পছন্দ করে না। তো এখানে কি হয়, এখানে বড় বানানো নয়, সামনে যতটা অংশ লাগবে ততটা, আর ব্যাক সাইডে কিন্তু রাধারানীর এটা এইভাবে ছোট হবে। কারণ আমাদের রাধাকৃষ্ণের হোক না কেন, সামনের যতটা কাপড় লাগে পিছনে কিন্তু ততটা কাপড় লাগে না। কারণ পিছনে না রাধাকৃষ্ণের মূর্তির পিছনগুলো অনেক বেশি ফ্ল্যাট হয়, সমান হয়ে থাকে, তো সেক্ষেত্রে পিছনে খুব বেশি কাপড় লাগে না। কিন্তু এটা যদি আমরা ফ্রন্টে ফেলি তাহলে সেক্ষেত্রে অনেক বেশি কাপড় জমে যাবে, আর তখন এটা অনেকেই পছন্দ করে না। অনেকেই জানায় যে দিদিভাই পোশাকটা এমনভাবে বানাও যেন ফিনিশিংটা হয়। তো এটা তাদের অভিজ্ঞতা অনুযায়ী তারা কোথাও থেকে পোশাক বানিয়েছে, যার জন্য তাদের ড্রেসের একটা ফিনিশিং আসেনি। কিন্তু এই পোশাকটা ভীষণ সুন্দর ফিনিশিং হয়, যার জন্য আমি কিন্তু এই ধরনের পোশাকটা বেশি পছন্দ করি। তো দেখো, এইটা হচ্ছে রাধারানীর ড্রেস। এই ড্রেসটা
মানে এত সুন্দরভাবে রাধারানীকে পরাতে পারলে এত সুন্দর না এর লুক হবে, দেখছো এরকমভাবে ছোট কভার করছে। আর এই হলো আমাদের রাধারানীর ড্রেস। আর রাধারানীর ড্রেসের সঙ্গে আমি কিন্তু এই সুন্দর টুপি বানিয়ে দিয়েছি। অনেকে টুপি পছন্দ করে, আবার অনেকে পছন্দও করে না, আবার অনেকে চাই তার রাধারানীকে কিন্তু প্রপার এই টুপিটা পরাতে, যাতে রাধারানী ঠান্ডা না লেগে যায়। তো যার জন্য আমি টুপিও দিয়ে দিই। তো এটা গেল রাধারানীর সেট। আর যারা যারা পোশাক বানাতে চাও তারা ডেফিনেটলি স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমি ডেসক্রিপশান বক্সে নাম্বারটা দিয়ে দেব, তোমরা ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর এটা হলো পোশাক নিয়ে বলার কিছু কথা, পোশাক রিলেটেড। তো দেখো এখানে এই হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য একটা পটকা রেডি করেছি, এটা শ্রীকৃষ্ণের জন্য। আর শ্রীকৃষ্ণের পাজামা রয়েছে, যেটা টিচ বোতাম লাগানো হয়েছে এখানে। দেখো এগুলো না টিচ বোতাম, মাঝে এখানে দড়ি লাগিয়ে দিয়েছি, উলেনের দড়ি লাগিয়ে দিয়েছি। আর এখানেও টিচ বোতাম দুটো দুটো করে টিচ বোতাম লাগানো হয়েছে, এখানে টিচ বোতাম দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণকে অনায়াসে কিন্তু এটা পরানো যাবে। তো এটা গেল শ্রীকৃষ্ণের। আর শ্রীকৃষ্ণের ড্রেসটা আমি খুব বেশি লং করিনি, আমি এই রকম রেখেছি। আর কোমরে এই ধরনের একটা বর্ডার দিয়েছি, তো এটা বেশ সুন্দরও লাগে, খুব ভালোও লাগে। দেখো পোশাকটা পরলে কিন্তু এমন সুন্দর লাগবে, আমাদের শ্রীকৃষ্ণকে সুন্দরভাবে পরাতে হবে। রাধারানীর যে হাতটা, এই হাতটা একটু ছোট বানিয়েছিলাম, বাট শ্রীকৃষ্ণের এই হাতটা না সম্পূর্ণভাবে একটা ফুল হাতা বানিয়েছি। এখান থেকে এটা 3.5 ইঞ্চি, গলা থেকে হাত পর্যন্ত 3.5 ইঞ্চি হয়ে যায় প্রায়। তো এটা 3.5 ইঞ্চির একটু বেশি রয়েছে, তাই এটা ফুল হাতা হয়েছে। রাধারানীর ক্ষেত্রে একটু ছোট হবে। আর দেখো ড্রেসটা ঠিক কেমন হয়েছে। আর এটা হলো না শ্রীকৃষ্ণের জন্য এই টুপিটা। তো বন্ধুরা কোয়ালিটি খুব সুন্দর, ভীষণ সুন্দর উল দিয়ে এই ড্রেসগুলো বানানো হয়, অনেক বেশি সময় লাগে, যার জন্য নর্মাল ড্রেসের থেকে উলের ড্রেসের প্রাইস কিন্তু একটু বেশি থাকে। আর এটা তো শ্রীকৃষ্ণের পটকা। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। আবার আসবো পরের কোনো এক নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।